পুজোর শপিং কমপ্লিট। হ্যাঁ, জামাইয়ের জন্য একটা ব্র্যান্ডেড জিন্স আর একটা শার্ট কিনেছি। না না, আমার জামাই আবার ব্র্যান্ডেড ছাড়া একদম পরতে পারে না। আসলে অফিস টফিস যায় তো। হ্যাঁ, তাই জন্য সব ব্র্যান্ডেড জামা কাপড় পরে। আমিও সেই রকম একটা ভালো দেখে জামা কাপড় দিয়েছি, বলছে তো ভীষণ পছন্দ হয়েছে। হ্যাঁ, একেবারে সোনার টুকরো হয়েছে আমার জামাই খানা। বৌমাকে বাবা আমি টাকা দিয়ে দিয়েছি, কোথায় আবার আমি কিনতে যাবো, দিয়ে পছন্দ হবে না মুখ ফুলিয়ে মুখ করে বসে থাকবে, কি দরকার বাবা ওই সব ঝামেলায় আমি নেই। জামাই তো আমাকে এবারে একটা কি সব ফ্যাশনেবল শাড়ি এবছর উঠেছে, সেই সব শাড়ি দিয়েছে। বলছে একটু মডার্ন হতে হবে তো নাকি, যুগের সঙ্গে একটু তাল মিলিয়ে চলতে হবে, কি সব বলে অর্গানজা শাড়ি টাড়ি, সেই শাড়ি দিয়েছে। আমি বললাম দে, আচ্ছা ভালোবেসে দিয়েছিস, আমি তাই পরবো। বৌমা বৌমা এখানে স্বর্ণ কাটান শাড়ি দিয়েছে, তার দাম জিজ্ঞেস করতে বলছে 5,000 টাকা। বললাম কি দরকার ছিল আমার ছেলের টাকা ধ্বংস করে এত টাকা শাড়ি দেওয়া, ছেলের টাকা ধ্বংস করেই তো কিনে এনেছো বাবা, নিজের টাকা থেকে তো দাওনি। বলতে গেলে আবার বলছে না মা আমিই দিয়েছি, তা আমি কি আর জানি না, ও সবই ছেলের টাকা ধ্বংস করেই হচ্ছে। যাই হোক, তোমার শপিং কত দূর গো? হ্যাঁ সব হয়ে গেছে। জামাইয়ের এই বছরটা তো প্রথম, হ্যাঁ মজাটাই আলাদা রকম। তা বললাম আমিও যে দেখ এত মডার্ন হচ্ছিস, তাহলে এখন কি সব ট্রেন্ডিং ট্রেন্ডিং চলছে না, যে ম্যাচিং করে করে জামা কাপড় পরা, পুজোর সব দিন কিন্তু তোরা ওরকম ম্যাচিং করে করে ঘুরবি। হ্যাঁ, বৌমাকে ওই সব কিছু বলতে হয় না, বৌমা অমনি একদম সব ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়েছে। যখনই যেখানেই বেরোবে অমনি